that are used in different perspectives of sentences. For example, when we're talking about interrogative sentences inside the reporting verb, inside the reported speech or inside the inverted comma, we'll use if there is already WH word, we'll use it as conjunction. If it is not, we'll use if or whether. Sometimes when we use whether when there is a choice, and in general questions we use if with the absent of WH word. Okay. Then we talked about imperative sentence. Imperative sentence থাকলে আমরা কি use করব? We also talked about it, and also we know how to recognize an imperative sentence and optative sentence as well. We're talking about optative sentence, how it starts with, and also we talked about exclamatory sentence, right? আমরা exclamatory sentence নিয়ে আমরা কথা বলেছিলাম, and there we had some discussions how to do it at the very first beginning. Okay. Now let us talk about the changing of persons. We already discussed the changing of persons, and I request Mojumdar, you try to talking about some things. Bolo, tumi ki bolte jaccho Mojumdar? You want to say something? তুমি কি জানো এক্সাম্পল দিতে চাচ্ছিলে? বলো রুদ্র। একটা উদাহরণ দিব স্যার। হ্যাঁ বলো স্যার। একটা স্যার রুল ছিল যে if reporting speech contains had plus participle to infinitive and would, could, should, must, might, or to etc, then there is no change in tense. হ্যাঁ হ্যাঁ, তুমি এক্সাম্পল দাও, give an example. To infinitive থাকলে উদাহরণটা হবে হচ্ছে গিয়ে he said to me I will go to market to buy a book tomorrow. Indirect করলে হবে he told me that he would go to market to buy a book the next day. স্যার টু এর কোনো পরিবর্তন হয়নি। রাইট, যে আমরা এখানে স্যার had plus বলো স্যার had plus past participle থাকলে উদাহরণ হচ্ছে গিয়ে স্যার স্বাধীন said I had already worked a lot then my supervision came. স্যার ইনডাইরেক্ট করলে হবে স্বাধীন said he had already worked a lot when his supervision came. স্যার কোনো পরিবর্তন হয়নি। গুড। আর স্যার should, must, could, would মোটাবার থাকলে স্যার উদাহরণ হচ্ছে she said to me you should obey your elders. স্যার ইনডাইরেক্ট করলে হবে she told me that I should obey my elders. স্যার কোনো পরিবর্তন হয়নি। গুড। সো দিস আর দ্য থিংস যে আমরা আলোচনা এবং এটা ডিসকাশনের একটা পর্যায়ে বলেছিলাম যে এটার এক্সাম্পল গুলো আমরা কিভাবে আনতে পারি আমাদের আলোচনায়, সেটাই কিন্তু এসেছে। ধন্যবাদ তোমাকে রুদ্র, অনেক ভালো, তুমি যে পড়াশোনা করো এটা it proves that you study. That's very good. That's very good of you that you study, you try. আমরা এই ধরনের ছেলে চাচ্ছি আমাদের ফ্যামিলি, it will be beneficial for our family, our society, our college, our nation as a whole, right? Okay. তাহলে now এখন আমরা কিছু প্র্যাকটিস করব, দেখি আচ্ছা যদি এরকম থাকে যে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কোনো ব্যক্তি বা প্রাণীর নাম ধরে ডাকার বিষয়টা থাকে, সেখানে আমরা কি করব? কে বলতে পারবে? হু ক্যান টেল মি অ্যাবাউট ইট? ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ, লেট মি কোট অ্যান এক্সাম্পল, will be very much helpful for you regarding, যেমন ফর এক্সাম্পল আমি বললাম যে he said, comma inverted comma, Sheba, do not quarrel. He said, Sheba, do not quarrel. এটা কি করতে পারি আমরা? এটা কি করব? কে বলতে পারবে? ওই সম্বোধন পদটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে। গুড, দিস ইজ ভেরি গুড।
আমরা এটা, হ্যাঁ, এটা কিন্তু অনেকে জানে না। তবে তবে তুমি জানো, তুমি এটা স্টাডি করেছো, ভালো, ভেরি গুড। যে আমরা যখন দেখবো যে রিপোর্টেড স্পিচের ভিতরে কাউকে ধরো সম্বোধন করা হয়েছে, কাউকে নাম ধরে ডাকা হয়েছে, যেমন হি সেড, কমা ইনভার্টেড কমা, রহিম কাম হেয়ার। এই যে তাকে একটা সম্বোধন করে বলা হয়েছে, এই যে সম্বোধন যে শব্দটা মানে আরএস এর ভিতরে ব্যবহার করা হয়েছে, দ্যাট উড বি অ্যান অবজেক্ট টু দি রিপোর্টিং ভার্ব। হ্যাঁ, তাহলে আমরা এটাকে অবজেক্ট হিসেবে নিয়ে নিব। ওকে, তাহলে এটা হয়ে গেল। তাহলে আমরা শিখে গেলাম যে আমরা যদি কোনো সম্বোধনসূচক কিছু থাকে, তাহলে আমরা এটাকে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিসেবে আমরা নিতে পারবো। ওকে, তাহলে আমরা একটু দেখি। এখানে দেখো, ট্রাই ইউর সেলফ, এই যে এগুলো একটু বলো তো। এখানে দেখা যাচ্ছে আই সেড রিকু, ইউ ইউ উইল কাম টু ঢাকা টুমরো উইথ ইউর ফ্রেন্ড। এগুলো তোমরা খাতায় করো তো দেখি। রাইট ইন ইউর কপি, ট্রাই ইউর সেলফ এখানে দেওয়া আছে। তোমাদের কপিতে তোমরা লেখো, তোমরা অলরেডি রুলস গুলো জানো তোমরা। সো I'm not worried about the rules that how much you know, but I স্যার just want. প্রশ্ন লিখবো? একটা প্রশ্ন লেখার দরকার নাই, তুমি জাস্ট you write the answer only. The more you practice, the more you will be expert, and already you are all good students.
সাকা হয়েছে। Okay, Orgo, you tell me. A, I told you that he'd come to Dhaka the following day with his friend. আচ্ছা, এ নাম্বারটা আবার বলো তো, এ নাম্বারটা রিপিট। I told Riku that he would come to Dhaka the following day with his friend. ওকে, বি। Suman told Rajiv that he had not do well in the examination. He had not done well in the examination. তারপর C, the teacher told Hassan that he had to buy new English book as early as possible. he had to buy, আমরা এখানে মাস্ট দিয়ে যখন পার্সোনাল অব্লিগেশন বোঝাবে হ্যাড টু তে রূপান্তরিত হবে, আর যখন মাস্ট দিয়ে যখন আমরা ইউনিভার্সাল অব্লিগেশন থাকবে নো চেঞ্জ, আর মাস্ট দিয়ে যখন কোনো শর্ত বোঝাবে তাহলে মাস্ট হ্যাভ বিন অথবা মাইট হ্যাভ বিন, মাস্ট হ্যাভ বিন হতে পারে। ওকে, তারপর D, the mistress of the house told Shubho that he would not come there the following day. E, she told Nipa that she were a very good, sincere and hardworking girl. Okay, Orgo. And now it's time for anybody else done? Can share. Rudra, have you done it? Muntazir, anybody completed the answer, prepared the answer already? Can share. Okay. স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। স্যার এই যে On your এই video, যখন start Safwan. স্যার ভিডিও অন করো। আচ্ছা স্যার একটুখানি দেন স্যার, একটুখানি ভিডিও অন করছি। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। আমাদের এখানে পরবর্তীতে বলা আছে কি যে রিপোর্টিং ভার্বটি মাঝে বা শেষে থাকলেও ইনডাইরেক্ট করার সময় তাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে। যেমন এখানে দেখো, ইউ লুক আ লিটল বিট লাইক মাই মাদার, যেটি সেড টু দ্য অথরেস স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার। এখানে দেখো এই যে রিপোর্টিং ভার্ব গুলো কিন্তু তোমার কোথায় আছে? শুরুতে, রিপোর্টের স্পিচ শুরুতে, মাঝখানে হলো গিয়ে reporting verb. The reporting verb is in the middle, in between two reported speech, right? Okay, Sad, you are talking about something. জি স্যার, আমি বলছিলাম যে এই রিপোর্টেড স্পিচে যখন হচ্ছে এই মানে এখানে যখন স্যার একটা নেম আলাদা করে থাকবে তখন ওইটা মানে কি চেঞ্জ হবে ওইটা না আমি ঠিক শুনতে পারি না, একটু বলবেন? Oh, you didn't notice that, you didn't follow that. Okay, Orgo, you make him understand the points he has already raised, right? কোন বাক্যে রিপোর্টেড স্পিচের সাথে যদি কোনো সম্মত পদ থাকে তাহলে সেটি ইনডিরেক্ট, সেটি রিপিটিং ভার্বের অবজেক্ট হিসেবে রূপান্তরিত হবে। Sad, let me tell you something about it. It's very simple. As we know that when there is
এটা কে মুনমুন অদিত কে এটা কি তোমাদের ক্লাসের কেউ? Yes, sir. হ্যাঁ স্যার। তার নাম কি মুনমুন অদিত? হ্যাঁ Sir, হ্যাঁ স্যার, ও Mamnun. ক্যামেরা একদম। মুনমুন না মামুন নাকি আমি বুঝতেছি না। Sir, Mamnun. মামনুন অদিত। Oh my gosh. He turned up late. এই যে লেট স্টুডেন্ট এদেরকে ইয়ে করো, কল হিজ Sir, or প্যারেন্টস, mic নষ্ট, sir. কোন সময় স্যার call কথা his বলেন না। parents, inform his parents about his late turn up. Okay? এই দেখো এখানে we were talking about sort of what? Talking about যে সম্বোধন করলে কি হবে, এটাকে আমরা কি করব তাহলে আমরা এই দেখো এখানে I said Riku you will come to Dhaka tomorrow with your friend. এই যে এখানে রিকু, এটা আমরা হলো এখানে তাকে সম্বোধন করছে। আমরা বলছি যে যেগুলো এই ধরনের ভোকেশন হবে, কাউকে সম্বোধন করে কিছু বলা হবে, এগুলো চলে যাবে কোথায়? রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিসেবে চলে যাবে। তাহলে আমরা এখানে দেখো এক্সাম্পল গুলো দেখো উপরে আছে এখানে, যেমন he said Sheba do not quarrel, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। though he said he forbade Sheba to quarrel, আচ্ছা এটাতে আমরা না বুঝে অ্যাপোর্টটা আছে he said they said Hero you will attend the meeting, they said to Hero অথবা they told Hero that he would attend the meeting. Now I hope it's clear to you, isn't it? Sad, is it clear to you? Is it okay then for you? Yes, sir. Yes, sir. Yes, sir. Okay, fine. Now let us go to another topic. For example, when there is reporting verb in between two reported speech, then we'll place it in front while turning it into indirect, right? For example, এখানে দেখো you look a little bit like your mother. This is all the way RS, reported speech or speech to be reported, and there is Jerry said to the authoress. Authoress মানে কি? লেখিকা। authoress, right? Okay, Jerry said to the authoress. This is reporting verb, and especially in the dark by the fire. This is reported speech. So there is two reported speech in between reporting verb. What you're gonna do, you have to place it in front while turning it into indirect. For example, you see there, Jerry said to the authoress, that will come in very front of the answer. You see, Jerry said to the authoress, you can put it as it is, or you can change it. For example, you can say, Jerry told the authoress that she looked a little bit like his mother, especially in the dark by the fire. I hope you have already understood. Is there any problem to get it in your understanding? No স্যার। Okay. Argo, you see there another example. Follow my example. She said to me, and never eat more than one thing for luncheon. এই যে এক সেন্টেন্সটা ছিল এরকম যে she said to me, follow my example, আমার উদাহরণ অনুসরণ করুন এবং একটার বেশি জিনিস কিন্তু দুপুরের খাবারে খাবেন না, বিষয়টা এরকম ছিল। বাট এখানে মাঝখানে এটা দিয়েছে, প্লেস করেছে, যেহেতু ইটস টেকেন ফ্রম আ ডায়ালগ অব আ শর্ট স্টোরি, একটা শর্ট স্টোরির একটা ডায়লগ থেকে নেওয়া হয়েছে। তো ডায়লগে কিন্তু এরকম গুলাই হয়। When we deal with some real life situation dialogues, we do it as it is given here, right? তাহলে এখানে follow my example, এটা কাইন্ড অফ অ্যাডভাইস। এই কারণে আমরা এখানে said, এটার পরিবর্তে আমরা এখানে অ্যাডভাইস দিতে পারি। She advised me to follow her example. এই জায়গাটা কিন্তু follow my example, this is all the way imperative sentence. That's why we have used to connect it with the reporting verb. She advised me to follow her example and never to eat more than one thing for luncheon. Okay, so many examples can be given, but the thing is that you have to follow through the main principle. Okay, মূল নীতিটা ঠিক রেখে তুমি হাজার example you can practice, but you have to keep in touch. You have to keep understanding
You have to keep the main rule in your hand. Okay, তাহলে এটা এগুলো করো. Try yourself. Now you do this all the way in your copy and tell me. স্যার আপনি যে সেন্টেন্সটার পাশে বি দিচ্ছেন ওটা হলো এই অংশ। হ্যাঁ, আরে এটা ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এটা কিন্তু এটার অংশ। হ্যাঁ, আমি ওই ভুলে ইয়া করে বলছি, চাপ দেওয়াতে চলে গেছে।
স্যার লেখা হয়েছে Okay, Orgo, you answer. A. The teacher told students that they had to read English more and more. Otherwise, they would not cut a good figure in English. Okay, এটা আবার বলো তো, repeat. The teacher told the students that they had to read English more and more. Otherwise, they would not figure in English. Okay. B. Father told his son that Nazrul is not only the national poet of Bangladesh, but also a rebel poet. Okay. C. She said that most of the students of their college were weak in English. They were not sincere enough in English. Okay, good. Anybody want to answer or have already prepared the answer? Yes, sir. Okay, Shayan, Yes, sir. you tell. The teachers say to the students that they have to read English more and more. Otherwise, they will not cut a good figure in English. B. Nazrul, father said to his son that Nazrul is not only the national poet of Bangladesh, but also a rebel poet. C. She said that most of the students of our college are weak in English. They are not sincere enough in English. এটা মনে হয় একটু ভুল আছে, তুমি টেন্স চেঞ্জ করো নাই। সারা প্রোনাউন্স করেননি। হ্যাঁ, প্রোনাউনটা ঠিক করতে হবে তোমার। তাহলে অর্গ এটা কি হবে? নাম্বার সি টা বলো। She said that most of the students of were weak in English. They were not sincere enough in English. Now is it clear, Shahan? Yes, sir. Okay. Anybody else? Done? You have to participate. You have to have the genuine interest to participate. If there is any classwork given, this indicates your discipline in mind. You are not disciplined in your imagination. Okay, only disciplined persons can instantly deliver things at your disposal, right? Okay, let us go to rule 3. এখানে কি বলছে যে পরপর দুটি উক্তি থাকলে একজন দুইটা কথা বলছে, একই ইনভার্টেডের ভিতরে দুইটা কথা একজন বলছে, তখন আমরা কি করতে পারি? also said, and added, also asked. কিন্তু তিনটি উক্তি থাকলে also added, further added, again said ইত্যাদি ব্যবহার করতে হয়। যেমন Jerry said, I can chop some wood today. I shall come again tomorrow. ওকে, তাহলে এখানে কিন্তু জেরি দুটো কথা বলছে, একই ইনভার্টেড কমা, এই যে শুরু হয়েছে ইনভার্টেড কমা, এই যে এখানে কিন্তু শেষ, কিন্তু এটার ভিতরে দুটা সেন্টেন্স, টু সেন্টেন্সেস আর দেয়ার inside a single inverted comma. So therefore a set of inside a set of inverted comma, single set of inverted comma. So obviously there would be different different reporting verb for each of them. For example, you see Jerry said that he could chop some wood that day and added that. এই যে added that and added that, এটা কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা একটা সেন্টেন্স থাকলে তো এইভাবে, দুইটা থাকে এরকম, তাহলে এবার আরো দেখো, and added that he would go again the next day. Okay, he would come again, he would go again the next, আচ্ছা ঠিক আছে। তারপর এখানে she said to me, what's your name, where do you live? এই যে এখানে she asked me what my name was and also asked where I lived.
তাহলে এইভাবে কিন্তু আমাদের 2-3টা সেন্টেন্স এরকম থাকলে আমরা এরকম ব্যবহার করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইউ অলরেডি আন্ডারস্টুড নাও, ইউ ডু দিস, ট্রাই ইউরসেলফ, এগুলো একটু করো। এই যে এখানে 1-2-3টা সেন্টেন্স দেওয়া আছে, করো, তাহলে আমাদের ভালোভাবে আমরা বুঝতে পারবো। এই যে এতক্ষণে আসছে ফাইয়াজ মোহাম্মদ ফারাবি, তারপরে রাফসান আহমেদ, এই যে এখন আসতে তো হবে না, এখন ক্লাস শেষ, এখন হাজিরা দিতে আসছে। এগুলো নোট করো, ক্লাস টিচারকে বলবে। অর্ঘ সরকার, ইউ নোট ইট ডাউন and report your class teachers regarding these boys who turn up very end of the class and try to act as if they are very regular students, but in reality they are not. এটা হলো ফায়াজ মোহাম্মদ ফারাবি and রাফসান আহমেদ, report to your class teacher regarding their late turn up in the class.